নমস্কার, কেমন আছো সবাই? আমি বন্দনা, তোমাদের সবাইকে বন্দনা রসিমে অনেক অনেক স্বাগত। আজকে বানিয়ে নেব সয়া চাপের রেসিপি, একদম নিরামিষভাবে, সাধারণ সিম্পলভাবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। চলো কিভাবে বানাই রেসিপিটা। আমি অনলাইন থেকে মাগালাম, আমাদের এখানে জেনারেল স্টোরে মিলে না। অ্যাকচুয়ালি আমাদের মুম্বাইয়ে খুব বৃষ্টি হচ্ছে 5-6 দিন, কি রান্না করবো ভেবে উঠতে পারি না, সবজিও সেরকম ছিল না, সেই জন্য অনলাইন থেকে মাগিয়েছিলাম। সয়া চাপের প্যাকেটটা কেটে প্লেটে ঢেলে নিলাম। এগুলো ডিপ ফ্রিজে থাকে, একটু আইস জমেছিল। কড়াইয়ে জল দিয়ে এটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। অন্য সাইডে একটা মশলা রেডি করে নিচ্ছি। ধনেপাতার ডান্ডি, টমাটোর, কাঁচা লঙ্কা, আদা আর কসুরি মেথি দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। আমি এর সাথে একটা আলু দেবো। আমাদের বাড়িতে সবজির সাথে আলু খুব পছন্দ করে, এরকম ধরনের সবজি বানালে, সেজন্য আলু একটা দিচ্ছি। আলুটা এভাবে কেটে নিয়েছি। এদিকে সয়া চাপটা একবার চেক করে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। একবার খুন্তিয়ে করে এটাকে ঘুরিয়ে নিতে হবে, অন্য সাইডটা দিয়ে আবার কভার করে দিলাম। আমি আলুগুলানকে হালকা সেদ্ধ করে নেব নুন আর হলদি দিয়ে। তোমরা চাইলে সয়া চাপের সাথে সেদ্ধ করতে দিতে পারো। এবারে দেখতে পাচ্ছ সয়া চাপটা সেদ্ধ হয়ে গেছে। আমি একবার চেক করে নিলাম। এগুলো সেদ্ধ হয়ে গেলে বুঝতে পারা যাবে ওপর দিকে ভেসে উঠবে। এটা জল থেকে আমি ছাঁকনি করে ছেঁকে নিলাম, দিয়ে একটা প্লেটে তুলে নিয়েছিলাম। স্টিকগুলা একটা এমনি খুলে গেছিল, বাকি চাকুর সাহায্যে কেটে স্টিক থেকে বার করেছিলাম। আমি এরকম পিসেস এগুলো আমাকে কেটে নিয়েছি, এরকম করে দেখো কেটে নিয়েছিলাম। সবগুলোকে এভাবেই কেটে নিলাম। খুবই সুন্দর লাগে, তোমরা একবার রেসিপিটা ট্রাই করতে পারো। একদম ননভেজের মতো লাগে দেখতে। আমরা অ্যাকচুয়ালি ভেজিটেরিয়ান। যেদিনে রান্না করলাম, আমার ছেলে বলে, মাম্মা তুমি কি চিকেন রান্না করছো? একদম খুব সুন্দর লেগেছিল খেতে। একদম সাধারণ সিম্পলভাবে রান্না করেছিলাম, তাতেই খুব সুন্দর লেগেছিল। এগুলানকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। দিয়ে প্যানেতে দেখো সরষার তেল দিয়ে দিলাম। তেলের কোয়ান্টিটি একটু বেশি দিয়েছি। আজকে রান্নাটা পুরো সরষার তেলে দিয়েই করবো, যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি। এগুলানকে এরকম লাল মুচমুচে করে ভেজে নিলাম, নিয়ে প্লেটে তুলে নিলাম। সেই তেলের সাথে আলুটাও ভেজে নিয়েছিলাম। এবারে রান্নাটা করার জন্য আমি গ্যাসের উপরে একটা কড়াই চড়িয়ে দিলাম। প্যানেতে যেই তেলটা ছিল সেটা দিয়ে এলাচ, একটু লং দিলাম, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কার ফোড়ন দেওয়ার পরে মশলার পেস্টটা যে বানিয়েছিলাম সেটাও দিয়ে নিলাম। ঘরের যে বেসিক মশলা, হলদি গুঁড়া, ঝাল লঙ্কার গুঁড়া, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া, জিরা ধনিয়ার পাউডার 1 চামচ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে যাওয়ার পরে আমি গরম মশলা 1/2 চামচ আর একটু গুড় পাউডার দিয়েছিলাম। যে কোনো নিরামিষ সবজিতে হালকা মিঠা দিলে সবজির টেস্ট খুব সুন্দর হয়। মিষ্টির জন্য দেই না, বা সবজির টেস্টটা ভালো আসার জন্য দিয়েছিলাম। গরম মশলাটা যখন সবজি রান্না হয়ে যাবে পুরোপুরিভাবে, তোমরা তখন দিতে পারো। আমাদের বাড়িতে গরম মশলাটা খুব একটা পছন্দ করে না, সেই জন্য আমি আগেতেই দিয়ে দিয়েছিলাম। সবজিটা হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। লাস্টে একটু চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। দারুণ সুন্দর লেগেছিল গরম ভাতের সাথে। একদম পাতলা ঝোল বানিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। রেসিপিটা ভালো লাগবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো।